যারা এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের সামনে উপস্থাপন করছে এবং যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কার নিয়ে আলোচনা করছে, তাদের মধ্যে একটা বড় অংশের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ নাই, অনেকের সঙ্গে এই দেশেরও কোনো যোগাযোগ নাই। তারা এই দেশকে দূর থেকে দেখে, দূর থেকে দেখতে চাঁদ একরকম লাগে, চাঁদে নেমে দেখবেন আরেক রকম লাগবে। তো ওরা দূরের থেকে বসে বসে তারা এই দেশ নিয়ে চিন্তা করে, এই দেশ নিয়ে বলে এই দেশের জন্য কি তাদের নিয়ে ঘুমও হয় না। তারা এখন আসছে দেশ ঠিক করতে দূরের থেকে। ভাড়াটে, আমি বলি যে এরা হলো ভাড়াটে বুদ্ধিজীবী। এখন তারা আসছে, তাদেরকে আনা হয়েছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, তারা আসছে, কিন্তু এটাতে কিছু কাজ হবে না। আমি মনে করি কোনো কাজই হবে না। কাজ হবে না এই কারণে, আপনি আমাকে বলেন একটা জিনিস, সংস্কার প্রস্তাবটা কি এরাই জীবনের প্রথম আমাদের দেশে মানুষকে শোনাইলো? তা তো না। এরও 2-2.5 বছর আগে বিএনপির নেতা একজন না পাশে আছেন, ওনাদের দল তো আরও 2.5 বছর আগে সংস্কার নিয়ে আলোচনা করতেছে ভাই। তারা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার বলতেছে না, এটা নিয়ে তারা কয়েক দফা বসছে, তাদের মধ্যে আলোচনা হয়েছে, প্রকাশ্যে আলোচনা করছে, করে সেটা এসে নিয়ে একটা জায়গায় স্থির হয়েছে। তারপর সেটা নিয়ে তারা সারা দেশে গেছে, সারা দেশে জনগণের মধ্যে তারা কিন্তু এটা নিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে তারা মিটিং টিটিং করছে। এবং জেলা পর্যায়ের কমিটিগুলির যে মিটিং হয়েছে সেখানেও তারেক রহমান সাহেব লন্ডন থেকে যুক্ত হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার মানে কি তারা এটাকে সিরিয়াসলি নিয়েছেন। যখন এরা সংস্কারগুলি কার্যক্রম শুরু করছে, এই যে সংস্কার কমিশনগুলো, তখন কি বিএনপি বলছে কখনো যে ওরা তো একটা সংস্কার করতেছে বিদেশি লোক দিয়া, অনেক জ্ঞানী জ্ঞানী লোক আসছে এখানে, তাহলে আমাদেরটা আমরা বাদ রাখি? তারা কি একদিনের জন্য বলছে? বলে নাই। বরঞ্চ তারা তখনও তাদের কার্যক্রম আরও দ্বিগুণ বেগে চালাইছে। আপনি জানেন এই বিএনপির এই সংস্কার 31 দফা নিয়ে তারা ছোটো ছোটো বুকলেট করছে। 2টা বুকলেট আমার কাছে আসছে। এমন আমি যাদের বলছি, যারা দিচ্ছে আমাকে, এই বুকলেটটা আমাকে দিচ্ছেন কেন? আমি তো প্রথম দিনের প্রতি এটা পড়ছি, কিনা তবু রাখেন। তার মানে আমাকে দেওয়াটাও একটা কাজ তারা মনে করছে। তার মানে তারা এই বিষয়টা নিয়ে এতটাই সিরিয়াস। এখন যে দল তাদের 31 দফা নিয়ে এতটা সিরিয়াস, তাদেরকে আপনি আরেকটা খাওয়াচ্ছেন রোগের জন্য, তারা একটা ওষুধ খায়, এখন তার মধ্যে আপনি আবার টনিক খাওয়াচ্ছেন যে না এটা খান, এটা বিদেশি ট্যাবলেট খান। তো বিদেশি ট্যাবলেট খাবে নাকি? মুখে কিছু বলবে না, ভদ্রলোক কিনা জানি না, বলবে না। যদি তারা ইলেক্টেড হয়, তারা কি 31 দফা নিয়ে অগ্রসর হবে না গেরি নিয়ে অগ্রসর হবে? ভাই ভালো প্রশ্ন। তারা 31 দফা নিয়ে অগ্রসর হবে, কারণ 31 দফা তারা তো থামায় নাই। তারা যদি বলতো আমরা এটা স্থগিত করলাম, তারা কি একদিনের জন্য স্থগিত করছে? 31 দফা স্থগিত করছে? জিজ্ঞাসা করেন ওনাকে, তারা স্থগিত করে নাই। তাদেরটা তাদের মতোই আছে। এখন এরা আবদার করছে, গো ধরছে যে আমরা কিছু একটা করতেছি, আমাদের কথাটা এসে শুনেন। ওই যায় একজনকে যায়, অবসর বিনোদন করে আসে, চা পানি খাইয়া চলে আসে, কিছু মানে কিছু মানে না। যেটা 31 দফার সঙ্গে মিলে ওটা মানে, যেটা না মিলে এটা মানে না। তো এটাই চলবে। অনেকগুলো তো মেনে নিয়েছে দেখলাম, মেনে নিয়েছে ওগুলো। 31 দফার সঙ্গে খুব পার্থক্য আছে। আপনি 31 দফা পরে দেখেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদ 10 বছর, এটা তো প্রথমে তারা বলছিল যে পরপর 2 বছর না। এত খুব একটা পার্থক্য হয়ে গেল নাকি? দেখি বিশাল কোনো পার্থক্য হয়ে গেল।